আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 5 মিনিটে ডোনাট তৈরি করে দেখাবো। যারা ডোনাট বাসায় তৈরি করাকে অনেক ঝামেলার কাজ বলে মনে করেন, তাদের জন্য আমি আজকে 5 মিনিটে ডোনাট তৈরি করে দেখাবো। আর এই রেসিপি ফলো করার পর আপনি শুধু এই রেসিপিতেই ডোনাট তৈরি করবেন, আর ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই বারবার আপনার কাছে এই ডোনাটটি খেতে চাই। আর এভাবে ডোনাট তৈরি করে আপনি কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব একটি ডিম, নিয়ে নেব আধা কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন স্বাদ মতো। এখন এখানে দিয়ে দেব 1/4 চা চামচ বা 1 চিমটি লবণ। এখন দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে না থাকলে ভ্যানিলা এসেন্স বাদ দিতে পারেন, তবে দিলে খুব ভালো একটা স্মেল হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নিতে হবে একটি হ্যান্ড উইক্স দিয়ে, অথবা ইলেকট্রিক বিটার দিয়েও আপনারা এই কাজটি করে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। চিনিটা গলে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে ভালো করে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত বিট করে নিতে হবে। এখন একটি চালনিতে নিয়ে নেব শুকনো উপকরণ। দিয়ে দেব 1 কাপ ময়দা। প্রথমে 1 কাপ ময়দা নেব, পরে কিন্তু আরও ময়দা আমি এখানে অ্যাড করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু বেশি বেকিং পাউডার। এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে নিয়েছি। এখন একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু এখনো অনেক সফট আছে। এখানে আমি একটু একটু করে ময়দা ব্যবহার করব। সব মিলিয়ে আমার এখানে 2 কাপের মতো ময়দা লেগেছে। আপনার একটু বেশি কম লাগতে পারে, কারণ অনেক সময় ডিমটা ছোট বড় হয়। একটু সফট করে ডোটা মেখে নিলে ডোনাটগুলো অনেক ফ্লাফি হবে, ফুলে ডাবল হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে বেশি। আর এই ডোনাটগুলো কিন্তু তৈরি করে রেস্টে রেখে দিতে হবে না, সাথে সাথে আমরা এগুলোকে ভেজে নেব। 5 মিনিটেই যখন তখন তৈরি করে ফেলা যায়, তাই এটা বাচ্চাদের টিফিন, সকাল বিকালের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে হতে পারে পারফেক্ট একটি রেসিপি। ডোটা মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি 20 ভাগে ভাগ করে নেব, তবে আপনারা চাইলে আরো মোটা করেও করে নিতে পারেন। এখন হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব, তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে তারপর প্রেস করে চ্যাপটা করে দেব। তারপর আঙ্গুল দিয়ে মাঝখানে একটি ছিদ্র করে দিব। দেখুন এভাবে একটি ছিদ্র করে দিব। তারপর কিন্তু সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে, এগুলো কিন্তু রেখে দেওয়া যাবে না। তৈরি করে করে সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে। ডোনাট আমি তৈরি করে দেখাবো। এভাবে বল করে নিতে হবে, তারপর প্রেস করে চ্যাপটা করে দিতে হবে, তারপর মাঝখানে এভাবে ফুটো করে দিয়ে সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে। তারপর আপনারা দেখতে পাবেন ম্যাজিক, এই ছোট ছোট ডোনাটগুলো দেখুন ফুলে ডাবল হয়ে যাবে আস্তে আস্তে। আর এই ডোনাটগুলো কিন্তু অল্প আঁচে আপনাকে ভেজে নিতে হবে, তা না হলে উপর থেকে খুবই দ্রুত কালার চলে আসবে। অল্প আঁচে 1 মিনিটের মতো এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে, তারপর আরও এক পাশ 1 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডোনাটগুলো। দেখুন কত সুন্দর কালার চলে আসছে, আর ভেতর থেকেও কুক হয়ে গেছে। যেহেতু মাঝখানে ফাঁকা, সেহেতু এগুলো হতে বেশি সময় লাগে না। এরকম সুন্দর কালার যখন চলে আসবে, তখন এগুলোকে আমি একটি স্ট্রেইনারে তুলে নিব। আর যদি একটু মোটা করে করেন তাহলে ভাজতে আরো কিছুটা সময় বেশি লাগবে। স্ট্রেইনারে তুলে নেব যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। দেখুন এভাবে তেলগুলো ঝরিয়ে একটি স্ট্রেইনারে তুলে নেব। এভাবে সবগুলো ডোনাট আমি একে একে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডোনাট 5 মিনিটে। আশা করি দেখি বুঝতে পারছেন এই ডোনাটগুলো কি পরিমাণ খাস্তা হয়েছে আর ভেতর থেকে সফট। এভাবে তৈরি করলে ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এখন একটি ডোনাট আমি ভেঙে দেখিয়ে দিব। দেখুন পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে, আর ভেতর থেকে কতটা সফট তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে তৈরি করে আপনি সারা মাস
এয়ারটাইট কন্টেইনারে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে অথবা হালকা খিদে যখন পাবে তখনই আপনি এই ডোনারগুলো বাচ্চাদেরকে দিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।